হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা এবছর 2024-25 তোমরা কলেজে অ্যাডমিশন নিচ্ছ এবং কলেজে অ্যাডমিশন নিতে গিয়ে এই যে নতুন অ্যাডমিশন প্রসেসে সেখানে বিভিন্ন রকম বিষয় যেমন সামনে এসছে, যেমন প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট কি, পিডব্লিউডি, মাইগ্রেশন কি, অনেকে বুঝতে পারছো না। অনেকে গিয়ে বলছো পোর্টালে অ্যাডমিশন নিতে পারছো না, এবং অনেকে কি করছো যে মপ আপ রাউন্ড কি সেটাই বুঝতে পারছো না, আমাদের অ্যাডমিশন প্রসেসটা ঠিকঠাক হবে কিনা, ফিজিক্যাল ভেরিফিকেশান কবে, আমার কলেজে কবে, এই সমস্ত একাধিক সমস্যা তৈরি হয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সহজে ডিটেলস তোমাদের আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যাদের এই অ্যাডমিশন সংক্রান্ত কোনো রকম প্রশ্ন আছে তোমরা কমেন্ট সেকশন জানাবে, এবং আজকের ভিডিওতে তোমরা সমস্ত উত্তরগুলো পেয়েও যাবে। দেখে নাও, আজকের প্রথম প্রশ্ন আমি আসছি, সেটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট। কারণ তোমরা জানো ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট চাইছে। অনেকে বুঝতে পারছো না বা কোথা থেকে পাবো, বা আমি এখনও পাইনি, কোনো মেসেজ পাইনি, কি হতে পারে। প্রথমে বলি, প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেটটা তোমাদের কিন্তু সেটা চাই, কারণ তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু হচ্ছে, অনেকে শুরু হয়েও গেছে, সেটার জন্য চাই। কিভাবে পাবে বা কবে পাবে? ন্যাচারালি তোমরা পাওয়ার কথা 31শে জুলাই অবশ্যই তোমরা মর্নিংয়ে পেয়ে যাবে। আজকে 30শে জুলাই তোমরা আজকেও সন্ধ্যের দিকে চেষ্টা করো, কারণ অনেকেরই আছে 31শে জুলাই ভেরিফিকেশান আছে, ফিজিক্যাল ভেরিফিকেশান অনেকের মর্নিংয়েই আছে 8টার সময়। তারা আজকে নাইট থেকে চেষ্টা করো, অবশ্যই পাবে, না হলে কালকে 31শে জুলাই পেয়ে যাবে। এইরকমই তথ্য উঠে আসছে। কোথা থেকে পাবে? WEB যে ওয়েবসাইট, যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট WBCAP ওয়েবসাইটে, সেখানে গিয়ে তোমরা পাবে, এবং সেখানে গিয়ে তোমরা নিজেদের প্রোফাইলটা লগ ইন করবে। লগ ইন করলেই পেয়ে যাবে, কারণ তোমরা ফর্ম ফিল আপ করেছো, অ্যাডমিশন ফর্ম ফিল আপ যে করেছো, অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার পরে অবশ্যই তোমরা নিশ্চয়ই প্রিন্ট আউট নিয়েছো, এটাও লাগবে। ওখানে গিয়ে নিজের প্রোফাইলটা লগ ইন করবে WBCAP ওয়েবসাইট থেকে, এবং সেখানে তোমার নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই সেখান থেকে প্রভিশনাল অ্যাডমিশন যে সার্টিফিকেটটা সেটা পেয়ে যাবে, প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট। যদি নিজে করতে না পারো অবশ্যই কম্পিউটার ক্যাফে যাও, তাদের কিন্তু বললেই ওরা প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট বার করে দেবে। যদি আজকে সন্ধ্যা না পাও, কালকে 31শে জুলাই অবশ্যই পেয়ে যাবে, এবং যেটা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য মাস্ট দরকার। এরপরে সেকেন্ড প্রশ্ন আসছি। অনেকে বলছো পোর্টালে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু ক্যান্সেল করতে পারবো কি? মানে সে ক্যান্সেল করতে চাইছে, বা ক্যান্সেল করলে আমি কি রিফান্ড পাবো কিনা? এটা প্রশ্নের উত্তরটা হচ্ছে হ্যাঁ, পোর্টালে তুমি অ্যাডমিশন নিয়েছো, ক্যান্সেল করার অপশান পাবে এবং রিফান্ডের টাকাও পাবে। তবে কবে পাবে? এই যে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে, মপ আপ রাউন্ড শুরু হওয়ার পরে শেষ হওয়ার পরে সেটা কিন্তু তুমি রিফান্ড টাকাটা পেয়ে যাবে। ক্যান্সেলটা তোমাকে আগেই করতে হবে, এবং তারপরে কিন্তু এই রিফান্ডটা পেয়ে যাবে। আশা করা যায় সেপ্টেম্বরে তুমি কিন্তু রিফান্ড পাবে ক্যান্সেল করার পরে। এরপরে তৃতীয় প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, আমি অ্যাডমিশন নিয়েছি এবং অ্যাডমিশন নেওয়ার পরেও আমাকে দেখাচ্ছে ক্যান্সেল অপশান আছে, তাহলে কি আমি ক্যান্সেল করতে পারবো কিনা? বা আমি মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করবো, চাইছে যে আমি মপ আপ রাউন্ডে কেউ চাইছো আমি অ্যাপ্লাই করব, সেখানে তাহলে আমি কি করতে পারি? তুমি কিন্তু ক্যান্সেলের অপশান যেহেতু আছে, তুমি কিন্তু অবশ্যই সেটা ক্যান্সেল করতে পারবে। ক্যান্সেল করলেই তবেই তুমি কিন্তু মপ আপ, বলে রাখি সেটা কিন্তু 7 আগস্টের মধ্যে, অর্থাৎ 7ই আগস্টের মধ্যে তোমাকে কিন্তু ক্যান্সেল করতে হবে, তবেই কিন্তু তুমি মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করার সুযোগ পাবে। 7ই আগস্টের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লাইটা করে নিতে হবে। পরের কোশ্চেন, দুটো কলেজে অ্যাপ্লাই করেছিলাম, কোথাও নাম আসেনি, কি করব? দুটো কলেজে করেছো, সেটার ক্ষেত্রে কি করবে? মপ আপ রাউন্ড শুরু হবে এই 8ই আগস্ট থেকে। 8ই আগস্ট থেকে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে, ওতে অ্যাপ্লাই করো, এবং তুমি কিন্তু তোমার প্রেফারেন্স কলেজ যদি একটা দুটো না করে সেখানে কিন্তু আরও বেশি করে অ্যাড করার সুযোগ পাবে, এবং সেটা বেশি করে অ্যাড করো। দুটো শুধু প্রেফারেন্স করলে দুটো কলেজ সেখানে নাম এলো না, এটা ব্যাপারটা নয়। সেই জন্য তোমরা নতুন করে মপ আপ রাউন্ড যে 8 তারিখ থেকে শুরু হবে 8ই আগস্ট, তোমরা ওতে অ্যাপ্লাই করো, এবং যেটা সাজেশান দেবো সেটা হচ্ছে আরও বেশি পরিমাণ কলেজ প্রেফারেন্সে অ্যাড করো, সেখান থেকে অতি অবশ্যই তুমি তোমার কলেজ পেয়ে যাবে। অনেকে প্রশ্ন করছো স্যার থার্ড মেরিট লিস্ট বেরোবে কিনা? কিন্তু আর কোনো রকম থার্ড মেরিট লিস্ট কিন্তু বেরোবে না, এটা তোমাদের কাছে পরিষ্কার জেনে নাও। এরপরে তোমাকে যা হবে একদম মপ আপ রাউন্ড হচ্ছে, এবং এক্ষেত্রে একটা জিনিস তোমাদের গুরুত্বপূর্ণ বলে দেবো, পছন্দের কলেজের অ্যাডমিশান তোমরা কি হবে না, তোমাদের কিন্তু যদি অন্য কলেজে ভর্তি হতে চাও, যে কলেজ থেকে অন্য কলেজে ভর্তি হতে চাও,
কিনা তোমরা একটা কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমরা সেটাকে ক্যান্সেল করে তোমরা মনে করছো যে আমি আমার পছন্দ মতো কলেজে যেতে চাই, তাহলে তোমাকে কিন্তু ক্যান্সেলেশন করতে হবে, একটু রিস্ক থাকছে। তারপর ক্যান্সেলেশন করলেই তবে তুমি মপ আপ রাউন্ডে যেতে পারবে। এবং তবে যেটা সুযোগ আমরা শুনছি সেটা হচ্ছে মপ আপ রাউন্ডে গেলে তোমরা কিন্তু পছন্দের কলেজ পাবেই। সেই জন্য ক্যান্সেলেশনটা কিন্তু অবশ্যই 7 তারিখ, 7 তারিখ না করে 6 তারিখের মধ্যেই তোমরা ক্যান্সেল করবে যদি যেতে চাও, তবে কিন্তু মপ আপ রাউন্ডের সুযোগটা পাবে। এই হচ্ছে টোটাল বিষয়। এই সম্পর্কে তোমাদের আরও কিছু প্রয়োজন হলে, প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কিন্তু জানাও, তোমাদের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব। এই অ্যাডমিশনের যে ক্যান্সেলেশনটা যদি করো তবে কিন্তু মপ আপ রাউন্ডে যেতে পারবে, এটা পরিষ্কার। এবং মপ আপ রাউন্ডটা তোমাদের শুরু হচ্ছে 8ই আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর 2024। অতি অবশ্যই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করলে তোমরা কিন্তু পছন্দের কলেজ পেয়ে যাবে। নেক্সট প্রশ্নটা বলে দিই, সেটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান, খুব ইম্পর্টেন্ট। ফিজিক্যাল ভেরিফিকেশনে থাকা কি প্রয়োজন? অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের ডকুমেন্ট নিয়ে তোমাদের কিন্তু কলেজে উপস্থিত হতে হবে। তোমরা যে যা কলেজ প্রেফারেন্স দিয়েছো এবং নাম উঠেছে সেই কলেজে তোমরা ব্যক্তিগতভাবে যাবে, তোমরা ডেটটা সব জায়গায় পাচ্ছ না, সেখানে গেলেই তারা কিন্তু কলেজ থেকেই বলে দেবে যে এই ডেটে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন। সেটাই তোমাদের কাছে সবচেয়ে সহজ হবে, কারণ অফিসিয়াল ওয়েবসাইটগুলো সবসময় থাকে না। তোমরা কলেজে গিয়ে খোঁজ নাও এবং যা যা ডকুমেন্ট লাগবে সেইগুলো অরিজিনাল তো বটেই, সঙ্গে তোমাদের জেরক্স কপি সবটাই তোমাদের কিন্তু নিয়ে সেখানে জমা করতে হবে, কারণ তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো দেখবে, ভেরিফিকেশন করবে। অর্থাৎ অরিজিনাল এবং জেরক্স কপি সব নিয়ে তোমাদের কলেজে তোমরা হাজির হও। তোমরা নিজস্বভাবে কলেজে খোঁজ নাও তোমাদের কলেজে, এবং সেখান থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নাও।